এই হলো হাওড়া মেট্রো। এখান থেকে আমরা এবার যাবো হচ্ছে এসপ্ল্যানেডে। এবার টিকিট স্টেশনটা কিন্তু দারুণ চমকদার, দারুণ বড় স্টেশন। এদিকে যাও। হ্যাঁ কিন্তু গরম লাগছে বিশাল, ব্যবসা ওয়েদার না বিশাল গরম। হ্যাঁ এই হলো মেন টিকিট। এখান থেকে টিকিট কাটতে হবে, কোথায় টিকিট কাউন্টারতে দেখতে হবে। টিকিট কাউন্টার এই হলো দুটো টিকিট, 20 টাকা নিল দুজনের জন্য। বারকোড সিস্টেম চেকিং হচ্ছে এখানে। এবার দেখে খুলেছে, বেশ বড় মেট্রো স্টেশন। এই নিচেই যেতে হবে, নিচেই হয়তো মেট্রো পাওয়া যাবে। নিচ থেকে এখান থেকে স্ট্রেট করে নিচে যেতে হবে। ওপর থেকে আসলাম, আবার আরও নিচে নামতে হবে এখান থেকে। এই হলো ফাঁকা ফাঁকা মেট্রো স্টেশন। এখন গেট রয়েছে, মেট্রো এখন থেকে আসেনি। মেট্রো আসলে এই গেটগুলো মেবি ওপেন হবে, যেরকম দিল্লিতে সিস্টেম আছে ওরকম টাইপেরই। দেখো ভুল জায়গা দাঁড়িয়েছিলাম। এসপ্ল্যানেড হচ্ছে এদিকে, এর দিক থেকে যে মেট্রো আসে সেটা হচ্ছে এসপ্ল্যানেডে। মেট্রো ঢুকে গেছে, নতুন মেট্রো। না এটা তো আমাদের নোয়াপাড়া সাইডেও চলে। এটা আমার জাস্ট প্রথম অনুভূতি গঙ্গার তলা দিয়ে, মানে গঙ্গার তলা দিয়ে আমরা কিন্তু যাবো এখন মেট্রো করে। এখন এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ, এটা ব্লু লাইনটা মানেই কিন্তু হচ্ছে গঙ্গার তলা দিয়ে আমরা যাচ্ছি। যতক্ষণ ব্লু লাইন চলবে ততক্ষণ আমরা গঙ্গার তলায় থাকবো। তারপরে একটা স্টেশন আছে, তারপরে হচ্ছে গিয়ে এসপ্ল্যানেড। এটা এখন চলেছে হাওড়া ময়দান। হাওড়া ময়দানে কিন্তু এটা স্টপেজ আছে, স্টপেজ জাস্ট কত হবে 30 সেকেন্ডের জন্য মেবি স্টপেজ হবে। এখানেও কিন্তু সেরকমই করা রয়েছে, কাঁচের দরজা দেওয়া রয়েছে। ফার্স্টে এরকম খুলবে মেট্রোর দরজা, তারপর কিন্তু মানে স্টেশনের দরজাটাও খুলবে, তারপর বেরোনো যাবে। এখানে আলটিমেটলি অনেকটাই ফাঁকা হয়ে গেল। এরপরে কিন্তু নেক্সট স্টেশন যেটা হচ্ছে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডের পরে এটা কোথায় যায় আমার ঠিক জানা নেই, আমি বুঝতে পারছি না। কারণ কি এটা কোথা থেকে আসলো অ্যান্ড কোথায় অবধি যাবে সেটা আমার ঠিক জানা নেই। কাউ যদি জানা থাকে এখন প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর এখন বেরোনোর জন্য প্রচণ্ড ভিড়, দেখো কতটা ক্রাউডের মাঝে কিনে উঠে গেলাম। তাই তো চলো বেরোয় কোন দিক দিয়ে সেটা বুঝতে পারছি না। যাই হোক যাত্রাপথে এগিয়ে যাই, বেরোতে পারবোই। উপরে তো উঠতে হবে, নিচে তো রয়েছে অনেক। এখানে এসকেলেটর রয়েছে আর সিঁড়িও রয়েছে। চলমান সিঁড়ি দিয়ে আমরা যাই ওপরে। অনেকটা উঁচু, দেখলেই বোঝা যায়। দেখো কতটা উঁচু, পাহাড়ে উঠছে মনে হচ্ছে। চারিদিকে লেখা রয়েছে ব্লু লাইন, পায়ের ছাপও ব্লু, উপরে অ্যারো ব্লু। কিন্তু এটা কি এক্সিট কিনা সেটা বুঝতে পারছি না। এবার লেখা দেখা পেলাম এক্সিট এসপ্ল্যানেড থেকে। এখানে ঠিক দেখা পেয়ে গেছি। হাওড়া সে মেট্রো চড়া হলো, যেটা গঙ্গার তলা দিয়ে যায়। আর এইটুখানি সিরিজটা রাখছি, ভিডিওটা এখানে শেষ করছি। হাওড়া যাওয়ার মেট্রো অনুভূতিটা নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। কাইন্ড অফ দিল্লির মতোই। এক্সিট পয়েন্টটা খুব বুঝতে অসুবিধা হচ্ছিলো, সেজন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। আর বারকোড সিস্টেম রয়েছে এখানে, এটা একটু বেটার। ইউপিআই সিস্টেমও রয়েছে টিকিট কাটার জন্য। যাই হোক এখান থেকে বেরোই, আবার অন্য একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু এসপ্ল্যানেডে গিয়ে শেয়ার করবো। চলে এলাম এসপ্ল্যানেড মেট্রো থেকে বাইরে। মার্কেটে যাব, একটু খাওয়া দাওয়া করতে হবে। কারণ কি অনেক বেলা হয়ে গেল, প্রায় 3:30 4টে বাজে যায়। এখন খাওয়া দাওয়া করতেই হবে।